লেখাপড়া তেমন ভালো হয় না। এখানে শুধু একটা প্রিন্সিপাল রয়েছে, উনি অত্যন্ত দুর্নীতিবাজ। তার মনে হয় বাবার পৈতৃক সম্পত্তি যেভাবে ভোগ দখল করে সেভাবে ভোগ দখল করতেছে। নির্বাচনটা আমরা ফিরে পাই, এটা আমাদের সকলের দাবি নাকি? আজকে আমরা এখানে এই দুই গ্রামের যত শিক্ষক ছাত্র অভিভাবক আছে, যত দাতা সদস্য আছে, দুই গ্রামের সাধারণ জনগণ একত্রিত হয়েছি। আমাদের এই মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট আছেন জনাব মোজাহার আলী সাহেব, এই মাদ্রাসা আমাদের আরও 30 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। এই প্রতিষ্ঠার পর থেকে উনি প্রতিষ্ঠাতা সুপারিনটেন্ডেন্ট হিসেবে আছেন এবং এই পর্যন্ত কর্মরত আছেন। এই দীর্ঘ সময়ে উনি অনিয়ম দুর্নীতি করতে করতে আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে একবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছেন। এবং এইবারও এই সামনে একটা গেল কয়েকদিন আগে একটা ম্যানেজিং কমিটির তফসিল ঘোষণা হয়েছে। সেই তফসিল ঘোষণার পরে যারা ছাত্র অভিভাবক দাদা সদস্য আছে, এইবারে একটু অনেকেরই প্ররোচনায় যে আমরা এবার একটু সকলের মিলিতভাবে ছাত্র অভিভাবক নির্বাচন করব। দাদা সদস্য যারা আছে এটি সচেতন মানুষজনকে আমরা এই সদস্য হিসাবে নির্বাচিত করব। আমাদের এই প্রতিষ্ঠান যেহেতু ভালো চলতেছে না, আমাদের এটা দুই গ্রামের প্রতিষ্ঠান, দুই গ্রামের মানুষের কল্যাণের জন্যই যেহেতু এই মাদ্রাসা স্থাপিত হয়েছে। এখন গ্রামের মানুষজন দায়িত্ব নিতে চেয়েছে, এগিয়ে আসছে, কিন্তু এই তফসিল মোতাবেক যে মনোনয়ন ফর্ম যেগুলো ছিল অনেকেই সংগ্রহ করেছে। করার পরে উনি এই ফর্মগুলো উনি সেই উপজেলা অফিসে মাধ্যমিক শিক্ষা অফিসে জমা না দিয়ে উনি শুধু ওনার পছন্দ মতো ওনার নিজের পরিবারের লোকজনকে, ওনার আপন ভাইয়ের বউকে দাতা এই ছাত্র অভিভাবক হিসাবে ফর্ম পূরণ করে উনি নিজ হাতে পূরণ করে এটা জমা দিয়ে দিয়েছে। আমরা এই বিষয়টা তাকে ওনাকে জানিয়েছি যে আপনি এই কাজটা কেন করলেন, আমাদের ফর্মগুলো জমা দিলেন না। এটা বলতে যাওয়াতে উনি অনেক অসৌজন্যমূলক আচরণ করছেন, কথাবার্তা বলেছেন, অনেকেই ছিল, সবাইকেই উনি এই অবস্থা করেছেন। আমরা এখানে আজকে এসেছি। এই মাদ্রাসাটা আজ থেকে 30 বছর আগে থেকে তার মনে হয় বাবার পৈতৃক সম্পত্তি যেভাবে ভোগ দখল করে সেভাবে ভোগ দখল করতেছে। যে এর আগেও এই কমিটি আমরা যে এখানে যে একটা লিস্ট করি বা ফর্ম তুলি, একটা সদস্য কমিটির নাম অভিষেক জমা দেয় না। এই দুই পাড়ার আমরা মানববন্ধন করেছি আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানটা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে আর কি। আমরা দেখতে পাচ্ছি অনেক দিন ধরেই 1971 সাল থেকে এ যাবৎ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন নাই। কি কারণে নাই? এখানে শুধু একটা প্রিন্সিপাল রয়েছে, উনি অত্যন্ত দুর্নীতিবাজ। দুর্নীতি করার কারণেই কিন্তু আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান ভালো কিছু করতে পারেনি, বা এখানে কোনো ভালো ছাত্রছাত্রীরা এখানে এসে ভর্তি হতে পারে না, বা চাইলেও এখানে শিক্ষা প্রতিষ্ঠান ভালো কিছু চলেও না। রেজাল্ট অত্যন্ত খুব নিম্ন স্তরের আর কি, যেখানে মানে কোনো ছাত্রর মানে কিবাই থাকে না, মান উন্নয়নই থাকে না। লেখাপড়া তেমন ভালো হয় না, এই জন্যে দুই পাড়ার অভিভাবকেরা এই আয়োজন করছে যে যাতে লেখাপড়া ভালো হয়। তো মূল প্রতিপাদ্য বিষয় হলো যে এই আয়োজনের মাধ্যমে আমরা যেন পুনরায় এই প্রতিষ্ঠানে এই সদস্য নির্বাচনটা আমরা ফিরে পাই, এটা আমাদের সকলের দাবি নাকি? এই নির্বাচন আমরা যেন আবার ফিরে পাই, সেটা টিএনওর মাধ্যমে আমরা আবার দরখাস্ত দেব, যেটা করতে হয় আমরা করব।